মানুষের প্রকৃতি হচ্ছে তারা শক্তি এবং প্রভাবের সামনে আত্মসমর্পণ করে, এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি। ফলে আপনার কোনো দাওয়াত ততক্ষণ পর্যন্ত শক্তিশালী হবে না এবং সমাজে গ্রহণযোগ্যই হবে না যতক্ষণ আপনার দাওয়াতের সাথে শক্তি না থাকবে। লা বুদ্দালিল হাক্কি মিন আন ইয়াকুনা কুওয়া। কোনো কিছু যখন দৃশ্যমান হয়, যখন সেটা সবার সামনে আসে, তখন সবাই এটার তাৎপর্য গুরুত্ব উপলব্ধি করতে পারে। কিন্তু এই সামনে আসার জন্য প্রস্তুতির এক বিশাল গোপন অধ্যায় আড়ালে থেকে যায়। কোনো কাজ কারোর জন্য আটকে থাকে না, একজন গেলে আরো 10 যোগ করে ফেললে, বলি কিনা? কিন্তু বাস্তবতা হচ্ছে নেতৃত্বের কারণে বহু কাজ আটকে থাকে, যোগ্য নেতা না আসলে বহু কাজ আটকে থাকে, এবং যোগ্য নেতা ছাড়া বহু কাজ হয় না। ইসরায়েল বা বিশ্বের সিক্রেট সার্ভিসগুলো তারা কাকে হত্যা করবে? কোনো কর্মীকে হত্যা করবে না। আপনি অনেক বড় সাহিত্যিক হতে পারেন, অনেক বড় লেখক হতে পারেন, অনেক বড় অ্যাক্টিভিস্ট হতে পারেন, আপনি তাদের কাছে থ্রেট না, তাদের কাছে থ্রেট হয় নেতা। আমাকে যে আলোচনার বিষয় দেওয়া হয়েছে সিরাত পাঠের গুরুত্ব, কিছুটা শোনার চেষ্টা করবেন। সিরাত পাঠের গুরুত্ব এটা এমন একটা শিরোনাম, বাহ্যিকভাবে এটা আলোচনার খুব বেশি দরকার থাকার কথা না। কারণ কাউকে যদি আমরা বলি যে আপনার উচিত আপনার বাবা সম্পর্কে জানা, এটা কিছুটা হাস্যকর শোনাবে না? কাউকে আমরা যদি বলি যে আপনার মা সম্পর্কে আপনার জানা উচিত, এটা যেমন হাস্যকর শোনাবে। তো সিরাত পাঠের গুরুত্ব এটা বলা অনেক ক্ষেত্রে কেমন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সকল অস্তিত্বের সাথেই সম্পর্কিত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার প্রত্যেকটা জিনিস সেটা আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত, এটা না জানার তো কোনো সুযোগই নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যে জীবন ব্যবস্থার অধীনে বসবাস করি এবং যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা গড়ে উঠি, সেখানে আমরা আমাদের বহু জিনিসকে হারিয়ে ফেলি। আমাদের শিক্ষা ব্যবস্থা, প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, সেখানে আমাদেরকে এই বিষয়গুলোতে কখনো নজর দেওয়ারই সুযোগ দেওয়া হয় না। একজন মুসলমানের সন্তান সে যদি কোনো মাদ্রাসা, খানকা কিংবা দ্বীনের অন্য কোনো মেহনতের সাথে জড়িত না হয়, তাহলে আমাদের যে প্রচলিত সিলেবাস, এখানে যদি কেউ 30-40 বছর নিজে পড়ে, ছাত্রদেরকে পড়ায়, তার কি সিরাত জানার সুযোগ আছে? বা সিরাজ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা তার মনে আসারই সুযোগ নেই। এবং আমরা যেহেতু প্রথম থেকেই অনেকে দ্বীনের পথে থাকতে হয়তো পারি নাই, পারিবারিক প্রেক্ষাপটে বা শিক্ষা ব্যবস্থার কারণে, তো দেখা যায় আমাদেরও জীবনের একটা সময় কেটে যায় যে আমরা এই বিষয়গুলোর গুরুত্বই অনুধাবন করতে পারি না। ওই জন্যই এই আলোচনাগুলো কিছুটা কিছুটা দরকার হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত সকল বিষয়গুলো, নবীজির ব্যক্তিগত জীবন, নবীজির সামাজিক জীবন, নবীজির রাজনৈতিক জীবন, নবীজির কথা, নবীজির আমল, নবীজির সিদ্ধান্তগুলো, এগুলো প্রত্যেকটা হচ্ছে নবীজির সিরাতের অন্তর্গত। নবীজির সিরাতটা কেন জানা দরকার, এবং অন্য মানুষের জীবনের চাইতে নবীজির জীবনের পার্থক্যটা কোথায়? পৃথিবীর অনেক সফল মানুষের যে সংজ্ঞা, পৃথিবীতে প্রচুর সফল মানুষ আছে, কেউ ব্যবসায় সফল হয়, কেউ সেনাপতি হিসেবে সফল, কেউ রাষ্ট্রনায়ক হিসেবে সফল। নবীজির সফলতাটা কোথায়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রধান বৈশিষ্ট্য আসলে কি? ভারতবর্ষের একজন বিখ্যাত সিরাতবিদ ছিলেন কাজী সুলাইমান মানসুর পুরী রাহিমাহুল্লাহ। ওনার সিরাতের কিতাব আছে রহমাতুল্লিল আলামিন, 3 খণ্ডে। এটা বাংলায় অনুবাদ হয়েছে, এবং আমি বিশেষভাবে অনুরোধ করবো আমাদের সবার এই সিরাতটা অন্তত পড়া থাকা উচিত। তো এই সিরাতের 3য় খণ্ডে উনি নবীজির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, 14টা বৈশিষ্ট্যের কথা বলেছেন, এবং সেটা নিয়ে লম্বা আলোচনা করেছেন। তো এখানে উনি প্রথম বৈশিষ্ট্য বলেছেন যে নবীজির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীজি ছিলেন আল্লাহর রাসূল। অর্থাৎ আমরা যখন নবীজির জীবনী পড়ি, তখন এখানে একজন শাসক ব্যক্তির আলোচনা আমরা পাই, একজন সিপাহ সালার সেনাপতির জীবনও আমরা পাই, একজন শিক্ষকের জীবন পাই, একজন নেতার জীবন পাই। কিন্তু সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ইনি এমন একজন নেতা যিনি নবী ছিলেন, তিনি এমন একজন শিক্ষক যিনি রাসূল ছিলেন, তিনি এমন একজন রাষ্ট্রনায়ক যিনি রাসূল ছিলেন। ফলে এই সিরাতের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য সমান অনুসরণীয়, এবং এখানে প্রত্যেকটা বিষয় আমাদের জন্য অনেক খোরাক আছে। আল মুজামুল কাবির ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে। ইমাম নববী সহ আরও অনেকে উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের একটা বৈশিষ্ট্য বলতে গিয়ে নবীজি বলেছেন লা তানফাজি আজাইবু, অর্থাৎ কোরআনের যে প্রজ্ঞা, হিকমা, রহস্য, এটা কখনো শেষ হয় না। আপনারা জানেন যে হিজরি 1ম শতাব্দী থেকে এখন পর্যন্ত কোরআনুল কারীমের তাফসির লেখা হচ্ছে, মুফাসসিররা চিন্তা করছেন, কিন্তু এটা কেউ বলতে পারবে না যে 2025 সালের পরে আর তাফসির লেখার কিছু নাই, বা তাফসির কোরআনুল কারীম থেকে নতুন করে উপলব্ধি করার কিছু নাই। কারণ কোরআন এমন এক প্রজ্ঞাময় জগৎ এবং ইলমের এমন এক ভান্ডার, প্রত্যেক যুগে মানুষ যখন কোরআনুল কারীম নিয়ে চিন্তা করে, এখান থেকে নতুন উপাদান তারা পায়।
তো এই বর্ণনাটা আমরা কোরআনুল কারীমের ব্যাপারে জানি। অপরদিকে আমরা দেখি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদেরকে নবীজির জীবন চরিত্র সম্পর্কে বলে, তিনি কি বলেছিলেন? কানা খুলুকুল কোরআন, তার জীবনটা হচ্ছে কোরআনের প্রতিচ্ছবি। তাহলে আমরা এটা বলতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে কোরআনুল কারীমের বাস্তব প্রতিবিম্ব। কোরআন যেটাকে তাত্ত্বিকভাবে উপস্থাপন করেছে, নবীজি সেটা আমল করে দেখিয়েছেন। কোরআন ইসলামী শরীয়তকে যেই সূত্রের মাধ্যমে, যেই উসুল এবং মূলনীতির মাধ্যমে উপস্থাপন করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। এবং এটা প্রত্যেকটা ক্ষেত্রে, এটা জিহাদের ক্ষেত্রে, এটা ইসলামী লেনদেনের ক্ষেত্রে, মুআশারাত মুআমালাত, প্রতিটা ক্ষেত্রেই কোরআন যেটাকে বলেছিল নবীজি সেটা আমল করে দেখিয়েছে। অর্থাৎ নবীজি কোরআনের বাস্তব প্রতিবিম্ব। তাহলে কোরআনুল কারীমের যে রহস্য এবং জ্ঞানের যে ভান্ডার, সেটা যেমন শেষ হয় না, আমরা এই অর্থে বলতে পারি যে নবীজির সিরাতের যে ভান্ডার, সেটাও কখনো শেষ হয় না। এবং মানুষ যত করবে, যত উপলব্ধি করবে, নিজের জীবনের পাথেও সংগ্রহ করতে চাবে এখান থেকে, তার পক্ষে সবসময় এই দরজা খোলা থাকবে। এবং এই জন্যই আমরা দেখি কোরআনুল কারীমের তাফসীর লেখার যেই ধারা, সেটা যেমন কখনো বন্ধ হয়নি, নবীজির সিরাত লেখার যে ধারা, সেটাও কখনো বন্ধ হয়নি। এখনো পর্যন্ত প্রতিনিয়ত বিশ্বের নানা ভাষায় সিরাতের গ্রন্থ লেখা হচ্ছে। পাকিস্তানের একজন বড় আলেম ছিলেন ডক্টর মাহমুদ আহমদ গাজী রাহিমাহুল্লাহ। ওনার একটা বিখ্যাত আলোচনা আছে 12 পর্বে, মুহাজারাত সিরাত, যেটা তিনি ইদারায় সাকাফাত ইসলামিয়াতে আলোচনা দিয়েছিলেন। এটা ইউটিউবে পাওয়া যায়, বাংলা অনুবাদ হয় নাই। আমি অনুরোধ করবো সবাই একবার এটা শুনতে পারেন, অডিও খুব সহজ উর্দুতেই উনি বলেছেন। সেখানে উনি একটা কথা বলেছেন। উনি বলেন যে কোনো কাজ যখন অনেক বেশি মানুষ জানে, তখন ওই জিনিসটার গুরুত্ব কমে যায়। অর্থাৎ যেই কাজটা সবাই পারে, সেটার গুরুত্ব কমে যায়। আপনাদের মনে আছে 2006-07 সালে যখন কেউ ইমেল খুলতে পারতো না, তখন ইমেল খোলার জন্য 50-100 টাকা নিত। ফেসবুক আইডি খুলে দিতে 100 টাকা নিত। কিন্তু এখন আর 100 টাকা কেউ আপনাকে দিবে না, কারণ এই কাজ সবাই পারে। তো নবীজির সিরাত হচ্ছে এমন একটা শাস্ত্র, যেই শাস্ত্রে প্রচুর মানুষরা লিখেছেন। এবং আমাদের সালাফে সালেহিনদের বহু মানুষকে দেখবেন যে একটা করে সিরাতে বিরাত তারা লিখেছেন। নবীজির সিরাত রচয়িতাদের যে ধারা এবং সংখ্যা, বিশাল সংখ্যা। কিন্তু এরপরেও অনেক মানুষ সিরাত লিখেছেন বলে সিরাতের গুরুত্ব কমেনি, বরং এখনো যদি কেউ সিরাত চর্চা করে, সিরাত রচনা করে, তাহলে সেটা তার নিজের জীবনের জন্য সৌভাগ্যের একটা কারণ হবে। এটা হচ্ছে ব্যতিক্রমী, যে এই কাজটা সবাই করেছে, প্রচুর মানুষ করেছে, এখনো করতেছে। কিন্তু এখনো যদি কেউ নতুন করে সিরাত লেখেন, সিরাতের সাথে সম্পর্ক করেন, তাহলে সেটা তার জীবনকে একটা সাফল্য দিবে এবং তার বরকতের কারণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমরা যদি দেখি যে সালাফে সালেহিন তা অত্যন্ত নিখুঁতভাবে সংরক্ষণ করেছেন। এবং আমরা যদি সিরাত সংকলনের ইতিহাস দেখি, তাহলে আমরা দেখি যে সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে প্রথমে সিরাতের ঘটনাগুলো বলেছেন। এবং এটা খুব স্বাভাবিক, কারণ তারা এমন একটা বড় ঘটনার মুখোমুখি হয়েছে। আরবের জাহিলিয়াতের সমাজ থেকে ইসলামী রিয়াসত এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার যে ধারা, এই পুরো পরিবর্তনটা সাহাবায়ে কেরামের চোখের সামনে হয়েছে। তারা গাজাওয়াতগুলোতে শরীক ছিলেন এবং নবীজির জীবনের প্রত্যেকটা বড় জিনিস তারা দেখেছেন। তো স্বাভাবিক, মানুষ যখন কোনো বড় ঘটনা তার সামনে দেখে, তার পরের প্রজন্মের কাছে সেই কথাগুলো সে বলে। আমাদের মধ্যে যারা 5ই আগস্ট দেখেছে, আজ থেকে 30 বছর পরে তারা অবশ্যই তাদের ছেলে মেয়ে, নাতি নাতনির সাথে গল্পগুলো করবে। তো সাহাবায়ে কেরামও সেটা করেছেন। এবং আমরা দেখি যে তাবেঈরা একটা বড় অংশের সাহাবায়ে কেরামের কাছ থেকে ইলম অর্জন করেছেন, কেউ তাদের বাবার কাছ থেকে, কেউ অন্য সাহাবায়ে কেরামের কাছ থেকে। এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দেখা যায় যে তিনি তার সন্তানদেরকে সিরাতের ইলম শিক্ষা দিয়েছেন। এবং দেওয়ার পর তিনি বলেছেন, হাজিরি শারাফু আবাইকুম ফালা তুদাইয়ু যিকরাহা, যে এটা তোমাদের পিতৃপুরুষের গৌরব, তোমরা এটা কখনো নষ্ট করো না। তো সাদ ইবনে আবি ওয়াক্কাসের যে কথা, সেটা কি শুধু তার সন্তানের জন্য প্রযোজ্য, না আমাদের জন্য প্রযোজ্য? আমাদের জন্য প্রযোজ্য। সিরাত আমাদের ইতিহাসের এমন এক গুরুত্বপূর্ণ জায়গা, যেটা নষ্ট করার সুযোগ নেই। এবং শুধু সিরাত না, ইসলামী জ্ঞান শাস্ত্রের যে কোনো বিষয়ে সেটা এমন যে এটা আমাদের পক্ষে উদাসীন থাকার সুযোগ নেই, কারণ এর পেছনে লাখো মানুষের, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এবং বহু আলেমের রক্ত, ঘাম, ত্যাগ করা কষ্ট এখানে সঞ্চিত আছে। শাইখ আবু মুসা দিমাশকি একজন বড় আলেম ছিলেন, শামের মুহাদ্দিস ছিলেন। ওনার জীবনীতে সিয়ার আলামিন নুবালাত ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, তিনি ইন্তেকালের আগে, একেবারে ইন্তেকালের আগ মুহূর্তে তার সামনে যারা ছিল তাদেরকে তিনি বলেছেন, লা তুদাইয়ু হাযাল ইলমাল্লাযী তাইবনা ফি আলাইহি, যে তোমরা এই ইলমটাকে নষ্ট করো না, যেটা অর্জন করতে গিয়ে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম। অর্থাৎ আমাদের পুরো জীবন কেটেছে এই ইলমের পিছনে, সেটাকে তোমরা নষ্ট করো না। আপনি চিন্তা করুন, আমাদের কাছে এখন ইসলামী জ্ঞান শাস্ত্রের যত ইলমগুলো আছে, সেগুলো অর্জন করার জন্য বহু আলেম বিবাহই করেন নেই। বিবাহ করেন নেই শুধু এই কারণে যে ইলম অর্জন করতে হবে। শেখ আব্দুল ফাত্তাহ বুগুদ্দাহ রাহিমাহুল্লাহর কিতাব আছে বিখ্যাত আল উলামা উল জাব, যেটা বাংলায় অনুবাদ হয়েছে ভালোবাসার, ইলমের প্রতি ভালোবাসার চিরবুরমা আল উলামায়ে কেরাম নামে।
বহু আলেম তারা তাদের পুরো দিন রাত খুব কম ঘুমিয়েছেন এই ইলম অর্জন করার জন্য। সারা জীবন লিখে গিয়েছেন, সারা জীবন পড়িয়েছেন, 80 বছর বয়সেও হাদিসের দর্শ দিয়েছেন। 80 বছর বয়সে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার নাতির বয়সে এক আলেমের দর্শে গিয়ে নিজে বসেছেন। 80 বছর বয়সে, যখন তিনি পুরো বাগদাদের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, ফকিহ, মুআররিখ, তখন তিনি নিজের নাতির বয়সী আরেক ছাত্রের সমতুল্য এক আলেমের দর্শে গিয়ে ইলম অর্জন করতে বসেছেন। এটা একটা লম্বা ধারা, ওই আলোচনায় আমরা যদি নাও যাই, এটা আমরা বলতে পারি যে আমাদের কাছে ইলমগুলো যেভাবে এসেছে এর পেছনে আলেমদের থেকে কোরবানি আছে। তারপর এটার সুযোগ নেই যে আমরা এটা সম্পর্কে গাফেল থাকবো। এই যে সিরাত আমরা এখন একটা বইতে পেয়ে যাচ্ছি, আর রাহিকুল মাকতুমের পাতা উল্টানে, এটা যখন সংকলিত হয়েছে তখন তো কোনো একটা বই থেকে সংকলন হয় নাই। এর এক একটা বর্ণনা নেওয়ার জন্য সাহাবাই কারামকে, তাবেঈনদেরকে বহু জায়গায় সফর করতে হয়েছে। হাদিসের সহিহ বুখারী এখন একটা কপিতে আমরা পাচ্ছি, কিন্তু এই প্রত্যেকটা হাদিস অর্জনের পেছনে কয়েক হাজার কিলোমিটারের সফর আছে, অনুসন্ধান আছে, দীর্ঘ পরিশ্রম আছে। তো যাই হোক, ওই জায়গা থেকে আমরা বলতে পারি যে ইসলামী জ্ঞানের কোনো শাখা এমন নাই যেটা সম্পর্কে গাফেল থাকার সুযোগ আছে, এবং আমাদেরকে আমাদের পিতৃপুরুষের গৌরব মনে করেই এই জিনিসগুলো অর্জন করার চেষ্টা করা উচিত। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন ছেলে ছিলেন যিনি কারবালায় উপস্থিত ছিলেন, কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন সৌভাগ্যক্রমে, আলী ইবনুল হুসাইন যাইনুল আবিদিন রাহিমাহুল্লাহ। অনেক বড় আলেম ছিলেন, কারণ তাবেঈনদের মধ্যে ওনার অনেক বড় মাকাম ছিল। তার ব্যাপারে ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়াতে বলেছেন যে কানা ইয়াতলুল মাগাজি কামা কানা ইয়াতলুল কোরআন আল কারীম। তিনি কোরআনুল কারীম যেভাবে পড়তেন যেই গুরুত্বের সাথে, সেই গুরুত্বের সাথে প্রতিদিন মাগাজি নবীজির সিরাত পড়তেন, নবীজির সিরাতকে ওই গুরুত্বের সাথে পড়তেন। আমরা কি আমাদের জীবনে এটা বলতে পারবো? খুব কম, কারণ আমাদের তিলাওয়াতের সংখ্যাই কমে যায়। কিন্তু দেখেন, কোরআনুল কারীমকে বোঝার জন্য সবচেয়ে বড় একটা উপাদান হচ্ছে নবীজির সিরাত। এবং শুধু কোরআনুল কারীম না, পুরো ইসলামী শরিয়াটা যদি কেউ বুঝতে চায়, ইসলামী শরিয়ার যে জ্ঞান শাস্ত্র সেটা তো অনেক বড়। ইসলামী ফিক একটা আলাদা শাস্ত্র, হাদিস শাস্ত্র আলাদা, তাফসীর শাস্ত্র আলাদা। একজন সাধারণ মানুষের পক্ষে সব হাদিস পড়ে, ফিকের সব কিছু পড়ে এসে পুরো ইসলামের কাঠামো বোঝা তার জন্য কঠিন। এটা আলেমদের পক্ষে সম্ভব। কিন্তু সেই সাধারণ মানুষই তিনি যদি নবীজির সিরাতটাকে পরিপূর্ণভাবে আদায় করেন, পরিপূর্ণভাবে পাঠ করেন, তাহলে ইসলামের পুরো কাঠামো তিনি বুঝে যাবেন, এবং ইসলামের কোনো বিষয়ে তার সন্দেহ সংশয়ও থাকবে না। এবং যেই বিষয়গুলো নিয়ে আমাদের সমাজে বিভ্রান্তি ছড়ানো হয়, যে চিন্তাগুলো নিয়ে, এগুলো কোনো কিছু তার থাকবে না, তিনি যদি সিরাতটাকে গভীরভাবে আত্মস্থ করতে পারেন এবং পড়তে পারেন। আমরা তো এই কথা সহজেই বলি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আদর্শ ছিলেন, কিন্তু নবীজি শুধু আদর্শ ছিলেন না, কারণ পৃথিবীতে আদর্শ অনেক কিছু হতে পারে। এখানে যদি কেউ বিজ্ঞানের ছাত্র হয়, তার জন্য আইজ্যাক নিউটন তার বিজ্ঞানের ক্ষেত্রে আদর্শ হতে পারে, আলবার্ট আইনস্টাইন আদর্শ হতে পারে। কেউ যদি সাহিত্যের ছাত্র হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বাংলা সাহিত্যের অন্য বড় কেউ তার জন্য আদর্শ হতে পারে। প্রত্যেকটা বিষয়, যে যে বিষয় চর্চা করে ওই বিষয়ের বিখ্যাত কেউ তার জন্য আদর্শ হতে পারে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? একটা বড় পার্থক্য হচ্ছে, পৃথিবীর কোনো ব্যক্তিত্ব এমন নাই যে যার ব্যাপারে প্রতিটা তথ্য নিখুঁতভাবে সংরক্ষিত আছে। আমাদের বাংলাদেশের এক রাষ্ট্রপতি সম্পর্কে হাজার হাজার বই লেখা হয়েছে গত 16 বছরে। ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই বের হয়েছিল যে উনার হাঁস মুরগি পালন পদ্ধতি। তো এই এত লেখা হয়েছে, এবং প্রচুর লেখার পরেও তার ব্যাপারে সব তথ্য আমাদের কাছে নাই। কেউ যদি জিজ্ঞাসা করে যে 75 সালে উনি যখন মারা গিয়েছেন তার কয়টা চুল পেকেছিল, কে বলতে পারবে? ছবি দেখে তো বলতে পারবে না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে শামাইলি তিরমিজির একেবারে প্রথম হাদিস যেটা, সেখানে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20টার বেশি চুল দাড়ি মিলে পাকেনি। তো এই যে তথ্য, এটা হচ্ছে নিখুঁত তথ্যের একটা স্বাভাবিক উদাহরণ। আমরা যদি শামাইলে তিরমিজি পড়ি, তাহলে প্রচুর বর্ণনা, নবীজি খাবারে কি পছন্দ করতেন, কথা কিভাবে বলতেন, হাসতেন কিভাবে, রাগলে চেহারা কেমন হতো, চেহারা যে লাল হতো, সেই বর্ণনাগুলো সহ আমাদের কাছে উপস্থিত আছে। আধুনিক পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক, কোনো ধর্মীয় গুরু আজকে যদি কেউ বলে যে গৌতম বুদ্ধের জীবন কেমন ছিল, গৌতম বুদ্ধ তো এমন ব্যক্তিত্ব যে সে আস্তিক ছিল কি নাস্তিক ছিল সেই তর্কেরই এখনো মীমাংসা হয় নাই। তারা তাকে প্রধান বানিয়ে একটা ধর্ম তৈরি করেছে, কিন্তু সে ব্যক্তিটা নাস্তিক ছিল নাস্তিক ছিল সেটা এখনো সমাধান করতে পারে নাই। কেউ যদি বলে যে রামচন্দ্রের জীবনী, রামের জীবনীকে অনুসরণ করবে, তার জীবনী সম্পর্কেই তথ্য নাই। যতটুকু তথ্য আছে সেটা অথেন্টিক কিনা সেটাও একটা বড় প্রশ্ন, নাকি শুধু লোমকথা উপকথা। আমাদের ওলামায়ে কেরাম তো প্রত্যেকটা তথ্য সনদ আকারে, কোন তথ্য কার মাধ্যমে আসছে, কোন চেইনে আসছে, সেটা সহ সংরক্ষণ করেছে। কিন্তু অন্য কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রে তথ্যই নাই যে আপনি তাকে অনুসরণ করবেন, আপনি আপনার জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে অনুসরণ করবেন। অন্য কোনো ব্যক্তিত্ব এমন পাবেনই না।
তাদের কিছু শিক্ষা, তাদের জীবনের কোনো একটা অংশ, সেটা নিয়ে আলোচনা আছে। কিন্তু তার পুরো জীবন, যেটা আপনার জীবনের সাথে সম্পর্কিত করে আপনি শিক্ষা অর্জন করবেন, সেভাবে জীবন পরিচালনা করবেন, এমন তথ্য নাই। এবং আধুনিক পৃথিবীতে যখন তথ্যের অবাধ প্রবাহ এবং যে কোনো কিছু আমরা সহজে জানছি, তখনও যদি আপনি চিন্তা করেন যে বিশ্বের কোনো বড় ফুটবলার, তার আদর্শ আমি গ্রহণ করবো, তার মধ্যে হতে চাবো, তো আপনি দেখবেন তার স্টাইলে হেয়ার কাটিং দিতে পারবেন, এর বেশি কিছু নিতে পারবেন না। আমাদের এখানেও যারা বিভিন্ন খেলোয়াড়কে পছন্দ করে, তারা হেয়ার কাটিং নকল করে, কিন্তু তার পুরো লাইফ স্টাইল নকল করতে পারবে না, কারণ তো জানেই না। এটা হচ্ছে প্রথম বিষয়, যে নবীজি এমন এক ব্যক্তিত্ব যার ব্যাপারে সকল তথ্য আমাদের সামনে আছে এবং যেই কোনো ক্ষেত্রে আমরা তাকে অনুসরণ করার সক্ষমতা রাখি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে, অন্য সকল ব্যক্তিত্ব তারা কোনো একটা ফিল্ডে আদর্শ হয়। যে ব্যক্তি, আলবার্ট আইনস্টাইন, সে যে বিজ্ঞানের ছাত্র, তার কাছে গুরুত্বপূর্ণ। আমি বিজ্ঞানের ছাত্র না, আমি বাংলা সাহিত্যের ছাত্র, আমার কাছে এই গুরুত্বপূর্ণ। যে রবীন্দ্রনাথ ঠাকুর, সে বিজ্ঞানের ছাত্রের কাছে গুরুত্বপূর্ণ না। যে সাহিত্যের লোক, সে বিজ্ঞানের ছাত্রের কাছে গুরুত্বপূর্ণ না। যে রাজনীতিবিদ, সে কোনো ব্যবসায়ীর কাছে গুরুত্বপূর্ণ না। যে ব্যবসায়ী, সে কোনো রাজনীতিবিদ, যে রাজনীতি করতেছে, তার কাছে গুরুত্বপূর্ণ না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে এমন, সমাজের যেই স্তরেই আপনি অবস্থান করেন, আপনি যদি সাধারণ কৃষকও হন, কিংবা আপনি যদি সমাজের সর্বোচ্চ পর্যায়েও থাকেন, কোনো সমাজের নেতৃত্ব যদি আপনার হাতে থাকে, সকল ক্ষেত্রে সমানভাবে অনুসরণীয় জীবন, সেটা শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অর্থাৎ এখানে কোনো ভাগ নাই যে অমুকের জন্য আদর্শ, তমুকের জন্য আদর্শ না, বরং প্রত্যেকটা ক্ষেত্রেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আদর্শ হিসেবে উপস্থাপিত হন। এবং তার জীবন থেকে আমাদের পাথেয় গ্রহণ করার বহু জিনিস আছে। আমরা সাধারণত আমরা যখন সিরাত পড়ি, তখন আমরা সিরাত পাঠটাকে খুব ছোট একটা সিলেবাসে সীমাবদ্ধ করে ফেলি। যেমন আমরা আর রাহিকুল মাকতুম পড়েছি, তা আমরা মনে করি যে একটা সিলেবাসে যেমন নির্ধারিত 1-2টা বই থাকে, ওই বই করার পরে আপনার সিলেবাস কমপ্লিট, আমরা মনে করি যে আমাদের সিরাত পাঠ সমাপ্ত হয়েছে। কিংবা কোন আরেকটা সিরাত করলাম, 1টা বা 2টা সিরাত করে ফেলি, এরপর আমরা বলি যে সিরাত তো পড়েছি। এটা একটা ভুল। যে সিরাত আসলে, যে আমি শুরুতে যেটা বললাম, যেটা এমন একটা সাগর এবং সমুদ্র, যেটা কোনো কুল কিনারা নাই, এবং এই কুল কিনারা নাই রেখে সিরাত এখনো দেখা চলতেছে, এবং একটা সিরাতের চাইতে আরেকটা সিরাতের পার্থক্য থাকে। এমন না যে এক কথাই সবাই লিখতেছে, কিন্তু উপস্থাপনে সেখানে পার্থক্য থাকে, বিশ্লেষণে পার্থক্য থাকে, এবং শিক্ষা, দুরুস, আইবাদ, সেটা বের করার ক্ষেত্রেও সেখানে পার্থক্য থাকে। আমাদের প্রথম ভুল হয় যে আমরা 2-1টা সিরাত পড়ে সীমাবদ্ধ হয়ে যাই। দ্বিতীয় ভুল হয় যে আমরা যখন সিরাত পড়ি, তখন আমরা ধারাবাহিক ঘটনার যে বিবরণী, সেটা নিয়ে লেখা সিরাত পড়ি। অর্থাৎ যেই সিরাতে নবীজির ধারাবাহিক জীবনের বিবরণ আছে, নবীজি জন্মগ্রহণ করলেন, হিজরত করলেন, মক্কায় মদিনায় ইসলামী সমাজ রিয়াসত প্রতিষ্ঠা করলেন, এই যে ধারাবাহিক ঘটনার বিবরণী, সেটা আসলে সব সিরাতেই মোটামুটি কাছাকাছি, খুব বেশি পার্থক্য না। মৌলিক বর্ণনাগুলো একই, হয়তো শাখা প্রশাখা একটু বড় হয় বা ছোট হয়। তো এই জাতীয় সিরাত পড়ার একটা সমস্যা হলো যে আপনি যদি 2-3টা সিরাত পড়েন, তখন আপনার মনে হবে যে আমি তো সিরাত পড়ে ফেলেছি, সিরাতের সবগুলো ঘটনা আমি জানি। কিন্তু সিরাতের গভীরতায় প্রবেশ করা হয় না, আবার একটা আত্মতৃপ্তি চলে আসে যে সিরাতটা আমি পড়েছি। তাহলে সমাধান কি? সমাধান হচ্ছে, প্রথমেই আমরা ঘটনার সিরাতগুলোই পড়বো, যেটা ধারাবাহিক ঘটনা নিয়ে লেখা। এরপরে আমরা একটু ভিন্ন ধর্মী সিরাতের দিকে যাব। সেটা কেমন? আপনি দেখবেন বাংলায়ও প্রকাশিত হয়েছে এবং বিশ্বের বহু ভাষায় কাজ হয়েছে, নবীজির জীবনের প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলাদাভাবে বই লেখা। অর্থাৎ একটা তো যে স্বাভাবিক ঘটনা, এখন ঘটনার মধ্যে সব ঘটনাই আছে। নবীজির জীবনে ধরুন কোনো নেতৃত্বের একটা ঘটনা আসছে, পরক্ষণে আবার নবীজির পারিবারিক জীবনের ঘটনা আসতেছে, এরপরে আবার একটা যুদ্ধের ঘটনা আসতেছে। ধারাবাহিক সিরাতগুলো হচ্ছে এভাবে লেখা। কিন্তু আমরা যারা সাধারণ পাঠক, তার পক্ষে চিন্তা করে এই সিরাত থেকে ওই জিনিসগুলো আলাদা করা সম্ভব না। যেমন ধরুন নবীজির যে কোনো সিরাত, আর রাহিকুল মাকতুম যদি আমরা পড়ি, সেখানে সবগুলো জিহাদের কথা আছে, বদর, ওহুদ, খন্দক, হুনাইন, আহজাব সবগুলো আছে। কিন্তু আপনি কি একজন সাধারণ পাঠক হিসেবে ওই সিরাতটা পড়ে এটা বলতে পারবেন যে নবীজির সামরিক কৌশলগুলো কি ছিল, নবীজি সমর বিদ্যার ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করতেন? 2টা কারণে পারবো না। প্রথমত, আমরা নিজেরা সামরিক বিদ্যায় পারদর্শী না। অর্থাৎ আমি যদি বুঝতে চাই যে নবীজি এই জিহাদের ক্ষেত্রে এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া এবং প্রভাব কি ছিল, সেটা বুঝতে হলে আমাকে এমন ব্যক্তি হতে হবে যিনি সমর বিদ্যার নিয়ম জানেন, সামরিক বিদ্যা জানা আছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে একজন সাধারণ পাঠকের পক্ষে শুধু সামরিক বিদ্যা সংক্রান্ত বর্ণনাগুলোকে আলাদা করা, সেটা নিয়ে চিন্তা পর্যালোচনা করা, এত সময়ও আমাদের নাই, এত একাগ্রতা নাই। তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে ওই বিষয়ে লেখা বই পড়া, যেটা কোনো সামরিক বিদ্যায় দক্ষ মানুষ লিখেছেন এবং ওই বিষয়টাকে ফোকাস করে লিখেছেন।
যেমন আধুনিক বিশ্বে অনেক কাজ করেছেন, সবচেয়ে বিখ্যাত যে কাজ সেটা হচ্ছে মেজর জেনারেল আকবর খানের, ব্রিটিশ আর্মির মেজর জেনারেল ছিলেন। ওনার বইয়ের নাম হচ্ছে হাদিসের দিফা, মহানবী প্রতিরক্ষা কৌশল নিয়ে বাংলা অনুবাদ হয়েছে। তো আপনি সেটা পড়লে দেখবেন যে আরে আমি তো বদরের যুদ্ধ পড়েছি আর রাইকুল মাকতুমে, কিন্তু বদরের যুদ্ধে নবীজির যে সামরিক কৌশল এবং দক্ষতা সেটা তো আমি বুঝি নাই, যেটা মেজর জেনারেল আকরম খান দেখিয়েছেন। বা সিরিয়ার একজন জেনারেল ছিলেন মুস্তফা তাল্লাস, উনি লিখেছেন। ফিলিস্তিনের মাহমুদ শিখ খাত্তাব ওনারা লিখেছেন। এগুলো আছে। একই সাথে আপনি যদি নবীজির পারিবারিক জীবন নিয়ে লেখা বইগুলো পড়েন, যেখানে শুধু পারিবারিক জীবন সংক্রান্ত বর্ণনাগুলোকে আলোচনা করা হয়েছে, নবীজি কীভাবে স্ত্রীদের তরবিয়ত করতেন, কিভাবে তাদেরকে ভালোবাসতেন, কিভাবে সংসারকে টিকিয়ে রাখার জন্য নবীজি কাজ করেছেন, তখন আপনার সামনে এমন একটা দিগন্ত উন্মোচন হবে যেটা আপনি সাধারণ সিরাতে পড়ে এসেছেন কিন্তু এভাবে চিন্তা করেন নাই। একইভাবে নবীজির নেতৃত্বের গুণ, নবীজি নেতা হিসেবে কেমন ছিলেন। নবীজি তো বড় নেতা ছিলেন, নবীজি একই সাথে রাসূল ছিলেন, একই সাথে নেতা ছিলেন। এবং নবীজি কেমন নেতা ছিলেন, যিনি হচ্ছে অতুলনীয় নেতা। কবি ফারাজদাকের নাম আমরা জানি, আরবি কাব্যের একজন বড় প্রাচীন কবি। তো ফারাজদাকের একটা কবিতা আছে, একটা লাইন, সে বলছে যে ইন্না লা নারিফুস সাজদাতা মিনাশ শি'রি কামা তারিফুনাস সাজদাতা মিনাল কোরআন, যে তোমরা যেমন কোরআন কারীমের সেজদার আয়াতগুলো চিনো, আমরা কবিরাও কবিতার মধ্যে সেজদার জায়গা কোনটা সেটা চিনি। তার মানে হচ্ছে যে কবিতার মধ্যে কিছু কিছু পংক্তি এমন থাকে যেটার ভাব, বর্ম, গভীরতা কবিকেও চমকে দেয়। ধরুন কবিতা তো অনেক আছে, কিন্তু সব কবিতার মান একরকম হয় না, সব লাইনের পংক্তির মানও একরকম হয় না। যেমন বাংলা সাহিত্যে একটা বিখ্যাত কবিতা আছে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তো আপনি হাজার কবিতা পড়বেন, কিন্তু এই দুই লাইনের যে গভীরতা এবং জীবনের যে একটা কঠিন মর্মের দিকে ইশারা, যে আপনি যখন ক্ষুধার্ত থাকবেন তখন আপনার কোনো রোমান্টিকতা থাকবে না, কোনো সাহিত্য চর্চা, সাহিত্য সাধনা, উচ্চাবিলাস কিছুই থাকবে না। ক্ষুধা পেটে নিয়ে আপনি চাঁদের দিকে তাকাতে কবিতা আসবে না, বরং চাঁদকেও রুটি মনে হবে। তো ফারাজদাক এর দিকে ইশারা করতেছেন যে কবিতার মধ্যে বিশেষ কিছু কবিতা সেগুলো আমরা চিনি। তো এটা শুধু কবিতায় না, বরং যেই কোনো শাস্ত্রেই এমন কিছু বিষয় থাকে যেখানে এক বাক্যে অনেক গভীর কথা বলা হয়। এমনই একটা কথা যেটা ফারাজদাকের ভাষায় সেজদার কবিতা রূপকার্থে এমন কথা বলেছেন ইমাম কারাবি রাহিমাহুল্লাহ, একজন বড় উসুলবিদ ছিলেন। উনি নবীজি সম্পর্কে বলেছে যে লাউলাম ইয়াকুল্লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজাতান ইল্লা আসহাবাহুম লাকাফাউ যালিকা লিসবাতি নবুওয়াতিহি, যে নবীজিকে যদি আল্লাহ সাহাবায়ে কেরাম ছাড়া আর কোনো মুজিজা নাও দিতেন, তাহলেও নবীজির নবুয়তের প্রমাণের জন্য এটাই যথেষ্ট ছিল। অর্থাৎ নবীজির তো অনেক মুজিজা আছে, আপনারা জানেন, সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু ইমাম কানাফি বলেন যে আর কোনো মুজিজা যদি নাও থাকতো, শুধু সাহাবায়ে কেরামের জামাতকে যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে নবীজি আল্লাহর রাসূল। কারণ এই জামাতকে তিনি তৈরি করেছেন, নিজের সান্নিধ্য দিয়ে তরবিয়ত করেছেন, এবং হিজাজ ছোট্ট মরু অঞ্চলে একটা ছোট জায়গা থেকে তাদেরকে নিয়ে এমন জায়গায় নিয়ে গিয়েছেন যে পুরো বিশ্ব তাদের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ ওনার নবী রহমতে শুরুতে উনি লিখেছেন যে যদি নবীজি না আসতেন তাহলে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি হতেন, হয়তো উনি আরবের ছোটোখাটো গোত্রের মধ্যে স্বীকৃত হতেন, বীর যোদ্ধা হিসেবে পরিচিত থাকতেন, যেভাবে আইয়ামে জাহিলিয়াতে অনেক লোক বীর যোদ্ধা হিসেবে পরিচিত ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মক্কার সমাজে পরিচিত হতেন, অথবা মদিনা পর্যন্ত ওনার খ্যাতি পৌঁছে যেত। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা আরও যত সাহাবায়ে কেরাম প্রসিদ্ধ, তাদের জ্ঞান, তাদের দক্ষতা, তাদের সামরিক শিক্ষা, সাহস, এগুলোর প্রসিদ্ধি এবং পরিচিতি সেটা আরবের জাজিরাতুল আরবের সীমানার ভিতরেই থাকতো। এবং জাহিলি যুগেও এই মাপের বীর অনেকে এসেছিল, যাদের কবিতা আপনারা প্রাচীন আরবি সাহিত্যে যাদের নাম পাওয়া যায়, বিভিন্ন গোত্রের লোকজন। কিন্তু নবীজির তরবিয়তের মাধ্যমে তারা এমন এক পর্যায়ে আসলেন যে পুরো বিশ্ব তাদের সামনে মাথা নত করতে বাধ্য হলো। তারা রোমান এম্পায়ারের বিরুদ্ধে লড়াই করেছেন, পার্সিয়ান এম্পায়ারের বিরুদ্ধে লড়াই করেছেন, তাদের হাতে পারস্যিকদের সাম্রাজ্যের পতন ঘটেছে। রোমানরা এশিয়া এবং মিশর থেকে, আফ্রিকা থেকে পরাজিত হয়ে নিজেদের জায়গা হারিয়ে ইউরোপে যেতে বাধ্য হয়েছে। সেই মানুষগুলো তৈরি হয়েছেন কোথায়? নবীজির দরসগাহে। এবং এটাই একজন প্রকৃত নেতা, একজন প্রকৃত নেতার সবচেয়ে বড় গুরুত্ব এবং দক্ষতা হলো তিনি আরও অনেক নেতা তৈরি করেন। সত্যিকারের প্রকৃত নেতা যিনি হন, তিনি আরও অনেক নতুন নেতৃত্ব তৈরি করেন এবং সেই নেতৃত্বগুলো তার সমাজকে রক্ষা করে। আমরা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এর সীমানা কিন্তু খুব ছোট ছিল। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, হিজরত করার পরে নবীজি সেখানে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন। এরপরে
মক্কার সাথে অনেকগুলো লড়াই করেছে, এবং লড়াই হওয়া খুব স্বাভাবিক, কারণ মক্কা ছিল তখনকার বাস্তবতায় আরবের ক্ষমতার কেন্দ্র। এবং এগুলো মানে সিরাতকে যদি আমরা এই দৃষ্টিভঙ্গিগুলো থেকে পড়ি যে আসলে ঘটনাগুলো কেন ঘটেছে, কেন নবীজি মদিনায় হিজরত করেছেন, মক্কার সাথে তো তার কোনো দেনা আর নাই। তিনি মক্কায় তারা যে জমি অর্থ যা রেখে এসেছেন, কোনো মুহাজিররা তো সেখানে গিয়ে আবার সেটার মালিকানাও নিতে চান নাই, তারা সব ত্যাগ করে চলে গেছে। তাও কেন মক্কার নেতৃবৃন্দ বারবার মদিনার উপরে আক্রমণ করছে, এবং বারবার লড়াইগুলো মক্কা বিজয় পর্যন্ত বড় লড়াই যা হয়েছে বেশিরভাগই তো মক্কার সাথে হয়েছে, কেন হয়েছে? তো এটার একটা বড় কারণ যেটা সিরাতবিদরা লিখেছেন, যে প্রত্যেক অঞ্চলে ক্ষমতার একটা কেন্দ্র থাকে, যেখানে যেই শহরে ক্ষমতাটা পুঞ্জীভূত হয় এবং যেটা তার রাজধানী হয়। আজকের মক্কা সৌদি আরবের রাজধানী না, কিন্তু নবীজির সময় মক্কা ছিল ক্ষমতার কেন্দ্র এবং রাজধানী, এবং যেটা কাফেররাও বলেছিল ওয়াকালু লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইনি আযীম, যে আমাদের বড় দুই জনপদের মধ্যে থেকে কেন কার উপর কোরআন অবতীর্ণ হলো না। বড় দুই জনপদ মানে মক্কা এবং তাইফ, এই দুইটা ছিল কুরাইশদের আরবে জাজিরাতুল আরবের বড় রাজধানী। নবীজি যখন দাওয়াত দেয়া শুরু করেছেন এবং মদিনা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছে, তখন এটা অনিবার্যই ছিল যে ক্ষমতার কেন্দ্রের সাথে তার টক্কর হবে, এবং ক্ষমতার কেন্দ্রে যতক্ষণ পতন না ঘটবে ততক্ষণ নবীজির দাওয়াত এবং সমাজ এটা বিস্তৃত হতে পারবে না। এই জন্য আমরা দেখি 8ম হিজরি পর্যন্ত বারবার মক্কার লোকদের সাথে টক্কর হয়েছে, তাদের নেতারা নিহত হয়েছে, এবং 8ম হিজরিতে যখন নবীজি মক্কায় প্রবেশ করেছেন বিজয়ী আকারে, এরপরে আরবের সব গোত্র ইসলাম গ্রহণ করেছে একদম অল্প কয়েক মাসের মধ্যে। তো এটা হচ্ছে যেই কোনো দাওয়াত ইসলামী আন্দোলন এর স্বাভাবিক রীতি, যে যখন দাওয়াত এবং ইসলামী তেহরিক সেটা সূচনা হবে, ক্ষমতার কেন্দ্রের সাথে তার সংঘাত ঘটবে, রাজধানীর সাথে তার টক্কর লাগবে, এবং যতক্ষণ রাজধানী নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ ওই দাওয়াত নিজে প্রতিষ্ঠা পাবে না। এই জন্য আমরা দেখি 8ম হিজরির আগ পর্যন্ত যতক্ষণ মক্কার পতন হয় নাই, নবীজি তো আরবের বহুমতের কাছে চিঠি লিখেছেন, শাসকদের কাছে চিঠি লিখেছেন, কেউ ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু যখন মক্কার পতন ঘটেছে সবাই এসে ইসলাম গ্রহণ করেছে। তো এটা হচ্ছে একটা বিষয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন মদিনার সমাজে, তখন সেখানে আরবের যেই গোত্রগুলো তারা এসেছিল, কিন্তু এই সীমানাটা কিন্তু জাজিরাতুল আরবের বাইরে ছিল না। অর্থাৎ নবীজি যখন ইন্তেকাল করেন তখন তিনি ইসলামী রিয়াসতকে একটা কাঠামো দিয়ে গিয়েছেন, কিন্তু এটা অনেক বড় কোনো রিয়াসত ছিল না। কিন্তু আমরা দেখি খেলাফত রাশেদা যখন এই রিয়াসতের দায়িত্ব নিয়েছেন, 20 থেকে 22 বছরের মধ্যে তার সীমানা এত বেশি বড় করেছেন, এবং রাতারাতি নিজেদেরকে পরাশক্তির কাতারে নিয়ে এসেছেন। পরাশক্তি মানে কি? যে অন্য পরাশক্তিদের পতন ঘটাতে পারে, অন্য পরাশক্তির সাথে লড়াই করে তার সাম্রাজ্য অর্ধেক করে দিতে পারে। তো এটা হচ্ছে সাহাবাই কারামের যুগে। নবীজির ইন্তেকালের পরে সাহাবাই কারাম লড়াই করে এই সীমানা বড় করেছেন। তাদের সীমানা তখন সিরিয়া, ফিলিস্তিন, বর্তমান ইরাক, ইরান, মিশর, উত্তর আফ্রিকা, আজারবাইজান, আর্মেনিয়া, মধ্য এশিয়ার কাছাকাছি পর্যন্ত সব এলাকায় তারা বিস্তৃত করেছে, এবং এটা হচ্ছে সাহাবাই কারামের জামাত। কারণ কি? কারণ হচ্ছে সাহাবাই কারামকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে তরবিয়ত করেছে, এবং এটা হচ্ছে নেতৃত্বের গুরুত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে কেমন ছিলেন এই বিষয়টাও আমাদের গভীরভাবে পড়া দরকার। মাহমুদ শিখ খাত্তাবের একটা বই আছে আল রাসূলুল কায়েদ, এটা বাংলায় অনুবাদ হয়েছে, এটা আমরা পড়তে পারি। কারণ কি? কারণ আমরা প্রায় সময় নেতৃত্বের গুরুত্বটা অনুধাবন করি না আমাদের সমাজেও, এবং আমরা কিছু মুখস্থ কথা বলি। যেমন এর মধ্যে একটা কথা হচ্ছে যে কোনো কাজ কারোর জন্য আটকে থাকে না, একজনকে লাড়া দরজক করে ফেলবে, বলি কিনা? কিন্তু বাস্তবতা হচ্ছে নেতৃত্বের কারণে বহু কাজ আটকে থাকে। যোগ্য নেতা না আসলে বহু কাজ আটকে থাকে, এবং যোগ্য নেতা ছাড়া বহু কাজ হয় না। যেমন আমরা যদি আধুনিক বিশ্বের দৃষ্টিকোণ থেকে বলি, আধুনিক যে ইসরায়েল রাষ্ট্র, এই রাষ্ট্র প্রতিষ্ঠা করা ইহুদিদের প্রায় 700-800 বছরের স্বপ্ন, যে তারা নিজেদের একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তারা এটাকে আরো পেছন থেকে দেখায়, কিন্তু মোটামুটি 700-800 বছর ধরে তারা স্বপ্নটা লালন করছে যে তারা এখানে একটা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু কেন তারা পারে নাই? না পারার কারণ হচ্ছে তাদের মধ্যে থিওডর হার্জেলের মতো কোনো নেতা আসে নাই। থিওডর হার্জেল মাত্র 35 বছর বয়সে সে সিদ্ধান্ত নেয় যে এখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ফিলিস্তিনের মাটিতে, এবং এরপর আপনারা জানেন যে সে বিভিন্ন জায়গায় গিয়েছে, ওসমানী সালতানাতকে টাকা অফার করেছে, তাদের কাছ থেকে নিতে চেয়েছে, কোথাও না পেরে শেষে ব্রিটেনের সাথে সে আপোষ করে এখানে রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছে। দেখেন, আজকের ইসরায়েল রাষ্ট্রে যারা বিজ্ঞানী, আজকের ইসরায়েল রাষ্ট্রে যারা বড় কূটনীতিবিদ, যারা বড় সেনাপতি, বড় আর্মি অফিসার, যে জেনারেল, তাদের কি অবস্থা হতো যদি থিওডর হার্জেল না থাকতো? তাহলে এই লোকগুলো হয়তো কোনো পুঁজিবাদী ব্যবস্থার অধীনেই চাকরি করত। থিওডর হার্জেল এসে তাদেরকে স্বপ্ন দেখিয়েছে, তাদের এই রাষ্ট্র প্রতিষ্ঠান প্রাথমিক পথ তৈরি করে দিয়েছে। তারপর তারা থিওডর হার্জেলের উসুল অনুসারে, নীতি অনুসারে তারা এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে।
আপনি যদি শিয়াদের দিকে তাকান, ইরানে যে শিয়া বিপ্লব হলো 1979 সালে, আয়াতুল্লাহ খোমেনি, তার উপর আল্লাহ লানত করুক, সে আহলুস সুন্নাহর এত বিরুদ্ধে আচরণ করেছে। কিন্তু আমি নেতৃত্বের কথা বলতে চাচ্ছি, আজকের ইরানে যারা শিয়া মতবাদের সবচেয়ে বড় প্রচারক আর সবচেয়ে বড় নেতৃবৃন্দ, তারা কিন্তু তৈরি হতো না যদি খোমেনি না আসতো। খোমেনি না আসলে এই লোকগুলোই রেজা শাহ পাহলভীর অধীনে চাকরি করতো, এবং আগেও তারা তাই করেছে। তো এটা হচ্ছে নেতৃত্বের গুরুত্ব, যে নেতা যখন তৈরি হন, নেতার মাধ্যমে এমন কিছু সম্ভব হয়। বনি ইসরাইল কখন তারা অল্প সংখ্যা নিয়ে 300 সংখ্যা নিয়ে আমালিকদের পরাজিত করতে পেরেছিল, যখন তাদের মধ্যে তালুত এসেছেন। তো এই জায়গা থেকে আমাদের নেতৃত্বের গুরুত্বটা বোঝা দরকার। আমরা নেতৃত্বকে খুবই হালকা মনে করি এবং আমরা নেতার গুরুত্ব বুঝি না। না বুঝার কারণে আমরা মনে করি আমরা আমাদের নেতাদেরকে রক্ষা করতে পারি না। ফিলিস্তিনে গত 70 বছরে যা ঘটেছে তার বড় কারণ হচ্ছে আরব মুসলিমরা, তারা তাদের নেতাদেরকে রক্ষা করতে পারেনি, তারা তাদের নেতাদের পাশে দাঁড়াতে পারেনি যারা যোগ্য নেতা ছিল, এবং নেতাদের সাথে গাদ্দারি করে নেতাদেরকে ধ্বংস করা হয়েছে। যদি হাসানুল বান্নার মতো নেতৃত্ব এখনো থাকতো, কিংবা ফিলিস্তিনের রণাঙ্গনে ইজ্জুদ্দিন আল কাসসামের মতো নেতৃত্ব, আব্দুল আজিজ রামতেসির মতো ব্যক্তিত্ব যদি থাকতেন, তাহলে অনেক কিছুই ভিন্ন হতে পারত। নেতৃত্বের এই যে জরুরত এবং নেতৃত্বের শক্তি, এটা অনুধাবন করা দরকার। তাহলে আমরা প্রধানত নেতৃত্বকে রক্ষা করতে পারবো, নেতাদেরকে রক্ষা করতে পারবো, এবং নেতাদের মাধ্যমে এমন কিছু অর্জন করতে পারবো যেটা সাধারণভাবে অর্জন করা সম্ভব না। আপনি জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে সাধারণ মানুষকে তুমি ভাবে এমন ওটের মতো, 100 ওটের ভিতরে একটাও বাহনযোগ্য না। মানুষের ক্ষেত্রে নবীজি উদাহরণ দিয়েছেন, তার মানে কি মানুষের মধ্যে সব মানুষ সমান যোগ্য হয় না, সবাই সমাজকে তার সময়কালকে সমানভাবে প্রভাবিত করতে পারে না। এটা হচ্ছে নেতৃত্বের গুণ, এবং নেতৃত্বকে এই জন্য সবাই ভয় পায়। ইসরায়েল বা বিশ্বের সিক্রেট সার্ভিসগুলো তারা কাকে হত্যা করবে? কোনো কর্মীকে হত্যা করবে না। আপনি অনেক বড় সাহিত্যিক হতে পারেন, অনেক বড় লেখক হতে পারেন, অনেক বড় অ্যাক্টিভিস্ট হতে পারেন, আপনি তাদের কাছে থ্রেট না। তাদের কাছে থ্রেট হয় নেতা। বাংলাদেশে তো আপনি দেখবেন যে কোনো ওয়াজ মাহফিলে শীতকালে গেলেই দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পকে এনে থাপড়ানো হচ্ছে, মোদিকে ক্ষমতা থেকে নামিয়ে ফেলা হচ্ছে, শেখ হাসিনাকে অনেক কিছু বলা হচ্ছে। কিন্তু কোনো বক্তাকে এগুলোর কারণে কোনো গোয়েন্দা সংস্থা গ্রেফতার করেছে? মোসাদ বাংলাদেশে বক্তাদেরকে ধরার জন্য কোনো অভিযান পরিচালনা করে নাই, কারণ তারা জানে যে এরা নেতা না। কিন্তু বাংলাদেশে যে কোনো ইসলামী দল, ছোট হোক, 10 জন কর্মী থাকুক, কোনো সময় ধরপাকড় শুরু হলে ওই নেতাদেরকে আগে ধরে। ওই নেতাদের অনেক দুর্বলতা আছে, অনেক কিছুর পরেও তাদেরকে ধরে কেন? কারণ তারা গুরুত্বপূর্ণ। এই পার্থক্যটাও যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝবো যে নেতৃত্বকে, আমাদের নেতাদেরকে যাই আছে আমরা যতটা গুরুত্বপূর্ণ মনে করি, অন্যদের কাছে তা না। আপনারা জানেন যে গত শতাব্দীতে মিশরে 2 জন বড় ব্যক্তিত্ব ছিলেন। একজন হচ্ছেন শেখ রশিদ রেজা, যিনি হালমানার পত্রিকা বের করতেন, অনেক বড় আরবি সাহিত্যিক ছিলেন, অনেক বড় লেখক ছিলেন। আরেকজন হচ্ছেন হাসানুল বান্না। রশিদ রেজা সম্পর্কে ব্রিটিশদের একটা গোয়েন্দা সংস্থা তারা রিপোর্ট দিয়েছিল, এগুলো পরে বের হয়েছে, আল ওয়াসাইফুল সিয়াসিয়া, আল ওয়াসাইফুল বার্তানিয়া, এইসব নামে। তো ওই গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে বলেছে যে রশিদ রেজা হচ্ছে একজন উগ্রবাদী, উগ্রপন্থী, এবং সে চায় ইসলামকে রাজনৈতিকভাবে বিজয়ী করতে, এবং এটার লক্ষ্যে সে লেখালেখি করে। তার পত্রিকায় সব লেখার মূল মাকসাদ হচ্ছে এটা, সে মনে করে ইসলামকে বিজয়ী হতে হবে। এটা কখন? এটা হচ্ছে 1920 সালের পরে, যখন রশিদ রেজা কায়রোতে বসবাস করে, এবং কায়রো হচ্ছে তখন ব্রিটিশদের অধীনে, ব্রিটিশরা যখন মিশনকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রিপোর্ট প্রকাশের, এই গোয়েন্দা সংস্থার এই রিপোর্ট দেওয়ার পরেও রশিদ রেজা আরো 20 বছর বেঁচে ছিলেন। 70 বছর বয়সে উনি ইন্তেকাল করেছেন। ওনাকে ব্রিটিশ সরকার গ্রেফতারও করে নাই, কোনো হামলাও চালায় নাই। অপরদিকে 40-এর দশকের পরে আরেকটা গোয়েন্দা সংস্থা ব্রিটিশদের, তারা হচ্ছে রিপোর্ট দেয় যে হাসানুল বান্না, সে হচ্ছে আরেকজন উগ্রবাদী, এবং সে ফিলিস্তিনের উদ্ধারের জন্য কাজ করতে চায়, এবং তার প্রচুর অনুসারী আছে, এবং তার যে দল ইখওয়ানুল মুসলিমিন, মুসলিম ব্রাদারহুড, তাদের অবস্থা এমন যে তারা যদি তারপরে তার মতো কোনো নেতৃত্ব না পায়, তাহলে তারা রাতারাতি ধ্বংস হয়ে যাবে। এই রিপোর্ট প্রকাশের, মানে এই রিপোর্ট প্রকাশ না, এই রিপোর্ট যখন তাদের লন্ডনে পাঠানো হয়েছে, এর 1 বছরের মাথায় 1949 সালে হাসানুল বান্নাকে শহীদ করা হয়। তাহলে এটা একটা কৌতূহল উদ্দীপক ব্যাপার না? 2 জনকেই উগ্রবাদী বলা হচ্ছে, 2 জনই ইসলামকে বিজয়ী দেখতে চায়, কিন্তু একজন ব্রিটেনের নিয়ন্ত্রিত কায়রোতেই বসবাস করেছেন 20 বছর, তাকে কিছু করা হয়নি, কিন্তু হাসানুল বান্নাকে হত্যা করা হয়েছে 1 বছরের মাথায়। এর কারণ হচ্ছে রশিদ রেজা কোনো নেতা ছিলেন না, তার কোনো অনুসারী ছিল না। নেতা এবং অনুসারী, এটাকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। আপনি এখানে 1000 কথা বলতে পারি, 1000 কথা বলে আমি ঢাকা চলে যাবো, আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা আমার কোনোটাকে সাড়া দিবেন না। কিন্তু একজন নেতা এবং তার অনুসারীদের সম্পর্ক কিন্তু এমন না। এখানে একটা কমিটমেন্টের ব্যাপার থাকে, এখানে একটা দায়বদ্ধতা থাকে। ফলে নেতৃত্ব যত ছোটই হোক, সেটাকে আমাদের শত্রুপক্ষ তারা এটাকে অনেক বেশি
গুরুত্বপূর্ণ আকারে দেখে। এবং এটা ইতিহাস থেকে এটার প্রচুর উদাহরণ দেওয়া যাবে। আমি শুধু 1-2টা উদাহরণ দিয়েছি সাম্প্রতিক কাল থেকে, আরও প্রচুর উদাহরণ দেওয়া যাবে। অপরদিকে আমরা হচ্ছি নেতৃত্বের গুরুত্বটা বুঝি না, এই জন্যই আমরা বলি যে একজন গেলে কাজ কারোর জন্য আটকে থাকে না। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীর বহু কাজ সালাউদ্দিন আইয়ুবীর জন্য আটকে ছিল, রুকনুদ্দিন বাইবার্সের জন্য কাজ আটকে ছিল। যোগ্য নেতা না আসলে, আপনি যোগ্য না হলে আল্লাহর নুসরত পাবেন না, এটা পৃথিবীর স্বাভাবিক নিজাম। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব, এটাকে আমাদের বোঝা দরকার। তিনি কিভাবে মানুষদেরকে সাহাবায়ে কেরামকে পরিচালিত করেছেন, কিভাবে তাদেরকে দীক্ষা দিয়েছেন, কিভাবে তার দর্শগাহে এই মানুষগুলো তৈরি হয়েছে, এটা আমাদের পড়া দরকার। এবং একইভাবে নবীজির সকল বিষয়, এমনকি আমরা যদি বলি যে সিরাত পড়ার জন্য জাহিলি যুগে আরবের কি অবস্থা ছিল সেটাও পড়া জরুরি। কারণ আমরা যদি জাহিলিয়াদের যুগে, শুধু আরব নয় পুরো পৃথিবী, ভারতবর্ষে যে সভ্যতা ছিল, গ্রিকদের যে সভ্যতা ছিল, পারসিকদের যে সভ্যতা ছিল, সেগুলো যদি না পড়ি তাহলে আমরা বুঝতেই পারবো না যে ইসলাম আসার আগে পৃথিবী কেমন ছিল এবং ইসলাম আসার পরে পৃথিবী কোথায় গিয়েছে। আমরা নবুয়তের রিসালতের তাৎপর্যটাই ধরতে পারবো না, যে মানুষের জীবন রোমান সাম্রাজ্যের অধীনে কতটা কঠিন এবং নির্মম অত্যাচারের ছিল, এবং ইসলাম এসে সেই মানুষদেরকে কোন অধিকারে নিয়ে গিয়েছে। তো ফলে একই সাথে আপনি সিরাত করতে গেলে জাহিলি যুগের সেই ইতিহাসটা পড়াও জরুরি, কারণ না হলে এটা অনুধাবনই করা যাবে না। আমি এখানে সংক্ষেপে যদি সিরাত পড়ার একটা নির্দেশিকা বলতে পারি, যে যদি আমরা চাই যে সিরাতটাকে একটু ভিন্ন আঙ্গিকে পড়বো, একটা প্রাথমিক স্ট্রাকচার বলতে পারি, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। প্রধানত 2টা ভাগ, একটা হচ্ছে মাক্কি জিন্দেগি আর একটা হচ্ছে মাদানী জিন্দেগি। এটা তো আমরা সবাই জানি। মক্কায় তিনি ছিলেন কত বছর পর্যন্ত? 13 বছর, আর জীবনকাল হিসেবে 53 বছর, আর মদিনায় ছিলেন 10 বছর। তো এটা হচ্ছে একটা ভাগ। এখন মক্কায় যে ভাগ 53 বছর, সেটার আবার কয়েকটা ভাগ আছে। প্রথম 40 বছর হচ্ছে তিনি নবী হিসেবে ছিলেন না, নবুয়ত পান নাই, স্বাভাবিক জীবনযাপন কাটিয়েছেন। এরপরের যে 13 বছর, সেটা হচ্ছে তার রিসালত প্রচারের যুগ এবং নবুয়তের যুগ। এই 13 বছরের মধ্যে প্রথম 3 বছর হচ্ছে যখন তিনি ইসলাম পেয়েছেন, রিসালত পেয়েছেন, কিন্তু দাওয়াতটা প্রকাশ্যে দেন নাই, সাহাবীদের মধ্যে পার্সোনালি দিয়েছেন, একজন একজন করে দিয়েছেন। এটাকে আমাদের অনেক সিরাত গ্রন্থে বা আমরা গোপন দাওয়াত বলি। তো গোপন দাওয়াত শব্দটা আসলে কিছুটা নেতিবাচক, এটাকে গোপন দাওয়াত না বলে আধুনিক অনেক আলেমের লেখায় দেখেছি, ওনারা বলেন যে গোপন দাওয়াত না, এটাকে বিশেষায়িত দাওয়াত বলা উচিত, অর্থাৎ খাস দাওয়াত। আপনি সব মানুষকে দিচ্ছেন না, আপনি প্রকাশ্যেই দিচ্ছেন, কিন্তু বিশেষ মানুষটাকে দিচ্ছেন যার উপর আপনার আস্থা আছে যে সে ইসলাম গ্রহণ করবে, আপনার সাহায্যকারী হবে, আপনার ঘনিষ্ঠ বন্ধু। তো এটাকে আমরা বিশেষায়িত দাওয়াত বলতে পারি। এটা হচ্ছে প্রথম 3 বছর। পরের 3 বছর হচ্ছে দাওয়াত প্রকাশ্য হয়েছে কিন্তু দুর্বলতার যুগ, 6ষ্ঠ হিজরি পর্যন্ত, 3 থেকে 6ষ্ঠ হিজরি পর্যন্ত। এটা হচ্ছে দুর্বলতার যুগ। 6ষ্ঠ হিজরিতে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেন। তো 6ষ্ঠ হিজরি থেকে আবার মুসলমানদের শক্তিটা বাড়ে দাওয়াত প্রচারের ক্ষেত্রে, কিন্তু তারা শিয়ারে আবু তালিবে বন্দী হয়ে যান, এবং এই অবরোধটা চলে হচ্ছে 9ম 10ম হিজরি পর্যন্ত। এটা হচ্ছে আরেকটা সময় যখন অবরোধেই বেশি সময় কেটেছে। এরপরে 10ম বর্ষ থেকে 13শ বর্ষ, সেটা হচ্ছে ইসলামী রিয়াসত প্রতিষ্ঠার জন্য, ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য ভূখণ্ডের সন্ধানের যুগ। আপনি দেখবেন যে 10ম বর্ষ থেকে 13শ বর্ষ পর্যন্ত নবীজির বড় কাজ কি ছিল? তিনি তায়েফে গিয়েছেন, আরবের গোত্র লোকজন যারা হজ করতে এসেছে তাদের সাথে সাক্ষাৎ করেছেন, বলেছেন আমাকে আশ্রয় দাও, তোমরা আমাকে নিরাপত্তা দাও, আমি তোমাদের কাছে চলে আসবো। অর্থাৎ নবীজি ভূখণ্ড সন্ধান করতেছিলেন। তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে মক্কা থেকে চলে যাবেন এবং গিয়ে সেখানে সমাজ প্রতিষ্ঠা করবেন এবং তাদের মাঝে থাকবেন। এটা হচ্ছে এই 3 বছর। কিন্তু সামগ্রিকভাবে যদি আবার আমরা এই 13 বছরকে দেখি, এই 13 বছরের পুরো যুগটা হচ্ছে দাওয়াতের যুগ। পুরো সময়টা দাওয়াত দেওয়া হয়েছে, মাঝে এই শ্রেণীবিন্যাসগুলো, এবং এগুলো প্রত্যেকটার বৈশিষ্ট্য আছে। আপনি যদি প্রত্যেকটা যুগ হিসেবে এটাকে পড়েন, তখন আপনি বুঝতে পারবেন যে নবীজির দাওয়াতি কৌশলগুলো কিভাবে পরিবর্তিত হয়েছে। নবীজি এই 3 বছরে কি ধরনের আচরণ করেছেন, কি ধরনের মেহনত করেছেন, এবং পরের সময়টাকে কিভাবে করেছেন, পার্থক্য বোঝা যায়। আর মদিনায় যে 10 বছর নবীজি ছিলেন, এটা পুরোটা হচ্ছে দাওলা প্রতিষ্ঠার যুগ, অর্থাৎ ইসলামী রিয়াসত এবং ইসলামী সমাজ। রাষ্ট্র শব্দটা আমরা সচেতনভাবে উল্লেখ করছি না, ইসলামী সমাজ এবং রিয়াসত প্রতিষ্ঠার যুগ হচ্ছে এই 10 বছর। এবং এই জন্য বাইয়াতে আকাবাতে নবীজি যখন বাইয়াত নিয়েছেন, তখন কিন্তু এই শর্তগুলোতে বাইয়াত নিয়েছেন যে তোমরা আমাকে নিরাপত্তা দিবে শত্রুর মুখে, এবং তোমাদের যে যা কিছু আছে সর্বোচ্চ নিয়ে আমার পাশে দাঁড়াবে। এটা বাইয়াতুদ দাওয়ান, এটা বাইয়াতুদ দাওলা, অর্থাৎ এখন এখানে ইসলামী নিজাম প্রতিষ্ঠা হবে, সেই যুগ তোমাদের। এবং এরপরে এখানে আমরা বদরের যুদ্ধ পর্যন্ত প্রথম 2 বছর দেখি মুসলমানরা শক্তি অর্জন করেছে এবং শক্তির কেন্দ্রের সাথে তাদের সংঘাত হয়েছে। এরপরে আহজাবের সময়কাল পর্যন্ত আমরা দেখি আভ্যন্তরীণ শক্তিদের সাথেই লড়াই করা হচ্ছে। আহজাবের যুদ্ধের পর থেকে মক্কা বিজয় পর্যন্ত নবীজি বাইরে দাওয়াত দিচ্ছেন, রোমান সম্রাটকে দাওয়াত দিচ্ছেন, পারসিক সম্রাটকে দাওয়াত দিচ্ছেন,
বাইরে দাওয়াত দিচ্ছে। আর মক্কা বিজয়ের পর থেকে নবীজির ইন্তেকাল পর্যন্ত যে সময়কালটা, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাজিরাতুল আরবে ইসলাম ছড়িয়ে গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধি দল আসছে, তাদেরকে দাওয়াত দিচ্ছেন, তরবিয়ত করছেন। কিন্তু একটা মজার ব্যাপার আমরা যদি লক্ষ্য করি, নবীজির জীবনের সবচেয়ে বড় সময়কালটা কোনটা বলো তো? পুরো জীবনে সেটা হচ্ছে প্রথম 40 বছর, যখন তিনি নবুয়ত পান নাই। এরপরে দ্বিতীয় বড় সময়কালটা হচ্ছে মক্কার 13 বছর, এরপরে ছোটটা হচ্ছে মদিনার 10 বছর। কিন্তু আমাদের সামনে বা সিরাতের গ্রন্থে সবচেয়ে কম তথ্য কোন সময়কাল নিয়ে? প্রথম 40 বছর নিয়ে। এরপরে কম তথ্য মক্কি জীবনের যে 13 বছর, এই সময়কালটা নিয়ে। আর সবচেয়ে বেশি তথ্য সেটা হচ্ছে মাদানী জীবনের নিয়ে। তাহলে এর কারণটা কি? কারণ ওই বিষয়গুলো সম্পর্কে সিরাতের গ্রন্থে অনেক তথ্য নাই, না থাকার কারণ কি? এবং এখান থেকে একটা জিনিস আমরা বুঝি, সেটা হচ্ছে কোনো কিছু যখন দৃশ্যমান হয়, যখন সেটা সবার সামনে আসে, তখন সবাই এটার তাৎপর্য, গুরুত্ব উপলব্ধি করতে পারে। কিন্তু এই সামনে আসার জন্য প্রস্তুতির এক বিশাল গোপন অধ্যায় আড়ালে থেকে যায়। নবীজির প্রথম দিয়ে 40 বছরের জীবন, এটাকে খুব বেশি সংরক্ষণ করা হয় নাই, কিন্তু ওই 40 বছরে নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন যেন তিনি যখন নবুয়তের দাবি করবেন, তখন কেউ তাকে চারিত্রিক কোনো অপবাদ দিতে না পারে, কেউ যেন তাকে এমন কোনো অপবাদ দিতে না পারে যেটা সত্য। নবীজিকে কাফেররা অনেক অপবাদ দিয়েছে, কিন্তু এগুলো প্রত্যেকটা মিথ্যা ছিল, এবং অন্য কাফেররাই প্রতিবাদ করেছে। তারা বলেছে যে আমরা তাকে কি ট্যাগ দিব, জাদু করে দিব? কেউ বলছে না, তার কথা জাদুকরের মতো না, সে কি কবি? না, কবি না। অন্যরাই প্রতিবাদ করেছে। তো নবীজি যখন দাওয়াত দিচ্ছেন, তখন দায়ী হিসেবে তাকে শতভাগ নিখুঁতভাবে উপস্থাপনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের 40 বছরে তৈরি করেছেন। যে 40 বছরে নবীজি হিলফুল ফুজুলে উপস্থিত ছিলেন, নবীজি হাজর আসওয়াদে পাথর রাখার ক্ষেত্রে নবীজি তাদের নেতৃত্ব দিয়েছেন, নবীজি মক্কার আলামিন ছিলেন, সবাই তাকে বিশ্বাস করতো, সবাই তাকে আস্থাযোগ্য মনে করতো, এবং সবাই তার প্রতি মুগ্ধ ছিল। এটা হচ্ছে একজন দায়ীকে তৈরি করা। এরপর তিনি যখন তার দাওয়াত দিয়েছেন, মিথ্যা অপবাদ দিতে পেরেছে, কিন্তু সেটার কোনো ভিত্তি ছিল না। আবার অপরদিকে মক্কার জীবনের যে 13 বছর, সেখানে আমরা দেখি নবীজি এখানে ওই সাহাবীদেরকে তৈরি করেছেন, ওই দাওয়াতকে তৈরি করেছেন, যাদেরকে নিয়ে তিনি মদিনায় এসে ইসলামী রিয়াসত এবং ইসলামী নিজাম প্রতিষ্ঠা করতে পারবেন। ফলে আমরা এখান থেকে বুঝতে পারি যে তাড়াহুড়া করা বা যেই কোনো বিষয়ে অস্থির হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, এবং সব বিষয়ে রাতারাতি সবকিছু প্রকাশ হতে হবে এটারও সুযোগ নাই। এটা প্রত্যেক মানুষের ব্যক্তির জীবনে যেমন প্রাসঙ্গিক। আমি কথা বলতে চাই, যে কোনো আলেম কথা বলতে চান, তো সেই আলেমের আমরা তিনি যখন সামনে আসেন সেটা দেখি, কিন্তু তার আগে তার ছাত্র জীবনের 20 বছরে তার প্রস্তুতি, সেটাকে আমরা দেখি না। কিন্তু এটা প্রত্যেক মানুষের ক্ষেত্রে, যে আমি যদি কোনো কিছু করতে চাই, তাহলে এর আগে আমার এক গোপন এবং নীরব প্রস্তুতির প্রয়োজন আছে। নিজের তরবিয়ত, নিজের শিক্ষা দীক্ষা, নিজের যোগ্যতা সবকিছুকে বাড়ানো, নিজের প্রত্যেকটা যোগ্যতাকে বাড়ানোর একটা বিষয় লাগে। কোনো দাওয়াত সেটাও যদি প্রতিষ্ঠা পেতে চায়, তার কর্মীদের দক্ষতাকে ওই স্তরে নিতে হয় একটা নির্দিষ্ট সময় পার করে। তো এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের একটা সামগ্রিক কাঠামো বললাম। আমরা যদি এটা নিয়ে চিন্তা করতে থাকি এবং প্রত্যেকটা কাঠামোকে ওই আকারে পড়ি, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়কালে কি কি করেছেন, এগুলোর প্রভাব আরবের সমাজে কি পড়েছে, অন্যদের মধ্যে কি কি পড়েছে, তাহলে আমরা দেখবো যে আমরা সিরাতটাকে বুঝতে পারতেছি এবং আমাদের সময়ের সাথে প্রাসঙ্গিক করে পড়তে পারতেছি। আর যদি এটা না হয়, তাহলে আমরা সিরাতের অনেক কথা তথ্য আকারে পড়ে যাব, কিন্তু সেটাকে আমাদের সময় প্রাসঙ্গিক করতে পারবো না, আমাদের জীবনে প্রাসঙ্গিক করতে পারবো না। আমরা যদি সিরাতের প্রত্যেকটা বিষয়কে অনুধাবন করি, যেখানে আসলে ঘটনাটা কি ঘটেছে, একটা ছোট উদাহরণ দিয়ে কথা শেষ করছি। ধরুন, নবীজি যতদিন মক্কায় দাওয়াত দিয়েছেন, নবীজির আখলাকে কোনো সমস্যা ছিল? আখলাক শতভাগ নিখুঁত ছিল, তারাই বিশ্বাস করতো। শতভাগ সচ্চরিত্রবান একজন মানুষ, আমানতদার মানুষ, এমন আমানতদার যে হিজরতের মুহূর্ত তার কাছে মক্কার কুরাইশদের অনেক আমানত ছিল। সকল গুণে সমানভাবে উন্নীত হওয়ার পরেও তিনি যখন দাওয়াত দিয়েছেন, তার সমাজের 90% মানুষ তাকে কি বলেছে? জাদুকর বলেছে, গণক বলেছে, অপবাদ দিয়েছে, পাথর ছুরি মেরেছে, মক্কার শিশুদেরকে লেলিয়ে দিয়েছে, চরম নির্যাতন করেছে। এবং নির্যাতন কাকে করেছে? যিনি হচ্ছে আরবের সম্ভ্রান্ত বংশ, বনু আব্দুল মুত্তালিব, বনু হাশিমের সম্ভ্রান্ত সদস্য। আচ্ছা, প্রাসঙ্গিকভাবে বলি যে ধরুন, নবীজিকে যে আল্লাহ একটা বড় প্রভাবশালী পরিবারের সদস্য করে পাঠিয়েছেন, এটা কেন পাঠিয়েছেন? এটা নিয়েও যদি আপনারা পড়েন এবং চিন্তা করেন, দেখবেন এখানে এক বিশাল জবাব আছে, আমি দিয়ে গেলাম না। তো নবীজি যখন মক্কায় ছিলেন, সর্বোচ্চ আখলাক দেখানোর পরে এই ব্যবহার পেয়েছে। কিন্তু নবীজি যখন 8ম হিজরিতে মক্কায় প্রবেশ করছেন, নবীজির সাথে 10,000 সাহাবী নাঙ্গা তরবারি, তখন ওই মানুষগুলোই যারা আজ থেকে 8 বছর আগে নবীজিকে মিথ্যাবাদী বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, তারা তখন কি বলছে? আকুন কারিম ও ইবনু আতিম কারিম, আমাদের দয়ালু ভাইয়ের ছেলে। এই জায়গা থেকে আমরা বুঝতে পারি মানুষের প্রকৃতি কি। মানুষের প্রকৃতি হচ্ছে
তারা শক্তি এবং প্রভাবের সামনে আত্মসমর্পণ করে। এটা মানুষের স্বাভাবিক প্রকৃতি। ফলে আপনার কোনো দাওয়াত ততক্ষণ পর্যন্ত শক্তিশালী হবে না এবং সমাজে গ্রহণযোগ্যই হবে না যতক্ষণ আপনার দাওয়াতের সাথে শক্তি না থাকবে। লা বুদ্দালিল হাক্কি মিন আন ইয়াকুনা কুওয়া, হক শুধু হক, হক আছে শক্তি নাই, তাহলে আপনি সমাজে মৌলবাদী হবেন, আপনি জঙ্গিবাদী হবেন। আপনি একটা সহজ উদাহরণ যদি দেই, কোনো হুজুরের ছেলে হুজুর হয়েছে, আলেম হয়েছে, তাহলে সমাজের লোকজন তাকে টিটকারি মারবে না? আর ধরেন আওয়ামী লীগের কোনো মন্ত্রীর ছেলে মাদ্রাসায় পড়ছে, তাকে কি ওই গাড়িতে দিতে পারবে? এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিল মোজাম্মেল হক, তার ছেলে কিন্তু আলেম এবং তার দিকের খুব মজবুত সারি গাজীপুরে। তা আমি দেখছি উনি যখন বের হন, উনি সাধারণ মানুষ, স্বাভাবিক জীবনযাপন করেন, খুব অল্প বেতনে একটা মাদ্রাসায় পড়ান, কিন্তু উনি যখন বের হন উনাকে সবাই সম্মান করে। কারণ কি? এখানে হকের সাথে শক্তি আছে। তো ফলে আপনি যদি দাওয়াতের কাজ করেন, আপনি যদি ইসলামী সমাজ বদলের স্বপ্ন দেখেন, ইসলামের দাওয়াত, তাবলীগ, মেহনত, মানুষকে দ্বীনের পক্ষে আনতে চান, এই বাস্তব সত্যগুলো বোঝা উচিত যে শুধু আখলাক, শুধু আপনার আখলাক দেখে মানুষ প্রভাবিত হবে কিন্তু সংখ্যাটা কম থাকবে। যখন আপনার এই দাওয়াতের সাথে সামাজিক শক্তি অর্জন হবে, তখন মানুষ ওই কথাই বলবে আখুন কারিম ওয়া ইবনু আখিন কারিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সিরাত করার তৌফিক দান করে এবং সিরাতকে উপলব্ধি করে সেভাবে পড়ার তৌফিক দান করেন যেভাবে আমরা এখান থেকে মুস্তাফিদ হতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।